নমস্কার। আজ ১৬ই ডিসেম্বর 2025। তো আজকের দিনেই আমাদের খসড়া বা যে ড্রাফট লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হবে বলে এরকমই একটা ডেট প্রস্তাব করা হয়েছিল। তো সেই ডেট অনুযায়ী কিছু কিছু ডিটেলস, কিছু কিছু আপডেট এসেছে। সেখানে আমি আপনাকে হেল্প করব এটা জানার জন্য যে ওই খসড়া লিস্টে আপনার নাম থাকবে না থাকবে না। তো এখন পর্যন্ত যে খসড়া লিস্ট যাদের নাম খসড়া লিস্টে নথিভুক্ত আছে তাদের নাম আসেনি, বাট যাদের নাম নেই বা যাদের নাম ওই খসড়া লিস্টে উপযুক্ত ওখানে থাকবে না, নথিভুক্ত থাকবে না, তাদের লিস্টটা প্রকাশিত করেছে ইতিমধ্যেই আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আপনার যদি এই ডাউট থাকে যে আপনার ওই নামে বা যেখানে যেই নামগুলো ডিলিট হয়েছে বা যেই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে সেই নামগুলোর মধ্যে আপনার নাম আছে না নেই, এটা আপনি ক্রস ভেরিফাই করতে পারেন। তো তার থ্রুতে আমি আপনাকে প্রথম দুটো ওয়েবসাইটের থ্রুতে এটাতে দেখাবো। একমাত্র আপনার যেহেতু এপিক নাম্বার, যে এপিক নাম্বারটা আছে ওটা আপনি ভোটার কার্ডের নাম্বারটা আছে, ওটা আপনি এখানে নাম ক্লিক করলেই আপনার ডিটেলস চলে আসবে। তো এই দুটো ওয়েবসাইটেরই লিঙ্ক আমি আমার ভিডিওতে প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি আপনার ওইটাকে ওপেন করতে পারবেন। তো আমি আমার এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি আমার স্টেটটা চুজ করব, ওয়েস্ট বেঙ্গল, এবং যে ক্যাপচা কোডটা আছে আমি ওটাকে দ্রুত ফিল আপ করব। তো সেম যা আমি করছি আপনি ফিল আপ ফলো করলেন সব কিছু জানতে পারবেন। তো আমি সার্চ বাটনে ক্লিক করলে আমি আমার ডিটেলস দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমি আমার কী কী ইনফরমেশান পাবো, যে আমার পার্ট নাম্বার কত। আমার পার্ট নাম্বার হচ্ছে 219 আর অ্যাসেম্বলি কনস্টিটিউশন 235 কেশপুর। তো এই দুটো ইনফরমেশান এখান থেকে আপনি খুব দ্রুত চটজলদি পেয়ে যাবেন। তো সেম আমি আবার যে সেকেন্ড ওয়েবসাইট যেখানে যে ডিলিটেড যে ভোটার লিস্টটা আছে সেখানে ওটা প্রকাশিত হয়েছে, সেখানে আমাকে এপিক নাম্বারটা গিয়ে ক্লিক করতে হবে। তো আমি প্রথমেই আমার ডিস্ট্রিক্ট চুজ করে নেবো, আমার ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেহেতু আমি দেখিয়েছিলাম আমার অ্যাসেম্বলি কনস্টিটিউশন 235 কেশপুর হবে, তো সেরকম অনুযায়ী আমাকে কেশপুর 235 কেশপুর ক্লিক করতে হবে। এবং যে পার্ট নাম্বার আমার ছিল ওটা ছিল 219, তো আমাকে 219 আমাকে এখানে এসে চুজ করতে হবে। তো আমি চলে যাব 219-এ, 219 হরিণা প্রাথমিক বিদ্যালয়। তো আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানে 40 জনের নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। তো এরা কারা? যারা স্থায়ীভাবে স্থানান্তরিত বা এখানে যারা ছিল বাট তারা এখন এখানে নেই বা জমা করেনি, যে কোনো জিনিস হতে পারে এখানের মধ্যে। আর মৃত, যাদের মৃত হয়ে গেছে তাদের এই দুটো পর্যায়ের মানুষকে বাদ দেওয়া হয়েছে। যে এক্সিস্টিং লিস্ট ছিল 2002-এর স্যার লিস্ট অনুযায়ী বা 2025-এ 2000 যে অনুযায়ী আমরা ভোটে প্রদান করেছিলাম। তো এই 40 জনের নাম বাদ গেছে আমাদের বুথ থেকে। তো এই সব ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যেতে পারবেন। যদি আপনার নাম এখানে থাকে তার মানে আপনার নামও বাদ গেছে। তো সেখানে আপনার যা যা করণীয়, যেমন 15ই জানুয়ারি অবধি আপনি আবেদন দিতে পারবেন। তো সেই সমস্ত জিনিস আপনি ফলো করলেন, এই জিনিসটাকে সব কিছু ঠিক করে নিতে পারবেন। সো আশা করছি এই ভিডিওর থ্রুতে হেল্প একটু হলেও হবে বা আপনার ডাউট একটু হলেও ক্লিয়ার হবে। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাকে উপযুক্ত হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ।